তাহলে যদি আমাদের হাতিয়া যে ৭.৫ লাখ নাগরিক আছে তাদেরকে কি রাষ্ট্রযন্ত্র তা এই দেশের নাগরিক হিসেবে মনে করে না? যদি মনে করে থাকেন এই হাতিয়া ৭.৫ লক্ষ মানুষ এই দেশের নাগরিক, তাহলে এই ৭.৫ লক্ষ মানুষকে আপনি কি স্বাস্থ্যসেবা দিচ্ছেন? আমি আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে এই রাষ্ট্রযন্ত্রকে প্রশ্ন করতে চাই, এই ৭.৫ লাখ মানুষের জন্য আপনি 50 শয্যা বিশিষ্ট একটি শুধু অবকাঠামো রেখে গেছেন, কিন্তু এখানে কোনো স্বাস্থ্যসেবা নিশ্চিত করেন নাই। আমি সংক্ষেপে আমাদের যে শূন্য পদগুলো আছে ওগুলো একটু উল্লেখ করতে চাচ্ছি। আমাদের জুনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি নাই, গাইনি বিশেষজ্ঞ নাই, মেডিসিন বিশেষজ্ঞ নাই, সার্জারি বিশেষজ্ঞ নাই, চক্ষু বিশেষজ্ঞ নাই, চর্ম ও যৌন বিশেষজ্ঞ নাই, নাক কান গলা বিশেষজ্ঞ নাই, অর্থোপেডিক্স নাই। একটা কথা চিন্তা করেন, এতগুলো শূন্যতার মাঝে যারা আছেন তারা কি এই শূন্য পদগুলো পূরণ করতে সক্ষম? মোটেই সক্ষম নয়। স্টক করে তার জন্য আমাদের একান্ত ব্যবস্থা হচ্ছে জেলা শহর, যে আমাদের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা থেকে আমাদেরকে জেলা শহরে আসে আমাদের একজন হার্ট অ্যাটাকের রোগী চিকিৎসা নিতে হয়। আমাদের ওখানে শূন্য পদ পড়ে আছে যে কার্ডিওলজি কনসালটেন্ট, তারপর যদি বলে গাইনি কনসালটেন্ট ঠিক হয়ে আছে, কিন্তু এটা শূন্য পদে পড়ে আছে। সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত